আসসালামু আলাইকুম ভাইয়া এবং আপুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রহমতে। তো আজকে আমি একটা রেসিপি নিয়ে আসলাম, আর সেটা হচ্ছে বেরেস্তা পোলাও। তো কম বেশি কিন্তু আমরা বেরেস্তা পোলাও সবাই রান্না করতে পারি। তো আমার এটা হচ্ছে ফার্স্ট টাইম রান্না করা, এই জন্য একটু এক্সাইটমেন্ট বেশি। তো প্রথমে আমি কিছু পেঁয়াজগুলো হালকা হালকা ভেজে বেরেস্তা করে নিচ্ছি। তো বেরেস্তাগুলো ভাজা হয়ে গেলে আমি একটা অন্য বাটির মধ্যে এটা তুলে রাখছি, এবং সেই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে হালকা একটু তেজপাতা, দারচিনি এবং এলাচি দিয়ে নিলাম। আমি মশলা কমই দিই, কারণ আমার মশলার স্মেল এতটা বেশি ভালো লাগে না। দেন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পোলাও রান্না করার জন্য কিন্তু আমি পেঁয়াজগুলো মোটেও বেশি করে ভাজবো না, একদম হালকা, জাস্ট 1 মিনিট, মানে পেঁয়াজটা সিদ্ধ হওয়া পর্যন্ত ভাজবো। তো এই ভাজা আমার হয়ে গেছে। এখন দিয়ে দিলাম চাল ধুয়ে রাখা, পানি নিগড়ানো চাষি চাল। পোলাওগুলো দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম হালকা একটু আদা রসুন বাটা। আমরা আবার একসাথে আদা এবং রসুন বেটে নিই, জন্য একসাথেই দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, এবং নেড়ে চেড়ে নিচ্ছি, হালকা একটু ভেজে নিচ্ছি ভালো মতো, যেন চালটা একটু একটু ফুটে ওঠে। তারপরে এখানে কিন্তু কিছুক্ষণ পরেই আমি দিয়ে দিলাম কাঁচামরিচ। এগুলো আমি কিন্তু একদম গোটা কাঁচামরিচগুলো দিয়ে দিয়েছি। পোলাওর মধ্যে ঝাল হলে কিন্তু ভালো লাগে না অতটা। তারপরে এখানে কিন্তু দিয়ে দিব গরম পানি। অবশ্যই মনে রাখবেন যে পানিটা যেন গরম হয়, তাহলে কিন্তু আপনার পোলাওটা হবে একদম ঝরঝরে, কোনো রকম মানে লেগে লেগে থাকবে না। তো আমি পরিমাণ মতো এখানে পানি দিয়ে নিলাম। তা আপনাদেরকে একটা টিপস দিয়ে রাখি, পোলাও রান্না করার জন্য আপনি যে পাত্রে, মানে পট থেকে, আমরা এটাকে পট বলি, পট থেকে চাল নেবেন, ওই সেই পট দিয়েই কিন্তু, ধরেন আপনি 1 পট চাল নিয়েছেন, আপনি এখানে 1.5 পট পানি দিবেন, মানে 1 পট এবং আরও অর্ধেক পট পানি দিবেন। যদি 2 পট চাল দেন, সেক্ষেত্রে কিন্তু 2 পট পানি এবং সাথে আরও অর্ধেক পানি দিবেন। তো আমি চালটাকে আরেকবার রেখে কিন্তু এটাকে পানি শুকিয়ে নিয়েছি, এবং এখানে আমি একবার নেড়ে নিয়েছিলাম। তারপরে আবার একটু দমে রেখেছিলাম। এই ক্ষেত্রে কিন্তু আপনারা যদি এরকম পাতলা রান্না করেন, তাহলে কিন্তু ছিদ্রের মুখটা একটুখানি বন্ধ করে দিতে হবে, যে কোনো কাগজ বা টিস্যু দিয়ে। তো আমি আরেকবার নেড়ে নিচ্ছি। তো এই পর্যায়ে আমার হালকা একটু রয়ে গেছে, সেদ্ধ হয়নি। তো আমি আবার একটু নেড়ে চেড়ে রেখে দিলাম, জাস্ট 5 মিনিটের মতো। এখানে কিন্তু আমি বাকি কাজগুলো করে নিচ্ছি। আমার সকালের যে বাসন, সকাল বলতে যে বাসনগুলো ছিল অবশিষ্ট, সেই বাসনগুলো আমি এখানে ধুয়ে নিচ্ছি, মেজে নিচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন কত জলদি কাজগুলো করছি। তো লাস্ট পর্যন্ত দেখেন, আমার পোলাওটা কিন্তু এখানে সাদা হয়েছিল, বাট লাইটের কারণে এখানে একটু লাল লাল দেখাচ্ছে, বাট একদম সাদা হয়েছিল, এবং আমার পোলাওটা একদম হয়ে গেছে, কোনো রকম চাল নেই। এরপরে বেরেস্তা করে রাখা যে পেঁয়াজগুলো আমি কিন্তু ছিটিয়ে দিয়েছি, এবং আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। যারা নতুন আছেন তারা কিন্তু এভাবে রান্না করতে পারেন। অ্যান্ড আলহামদুলিল্লাহ, শুকরিয়া। ভালো লাগলে শেয়ার করবেন, লাইক দিবেন।